দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন থেকে যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারে রাজাবাজারের দিকের মুখটাই। আপনারা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন একটি চার্চ। একটু এগিয়ে এলেই এই রাস্তাটার নাম হচ্ছে কাইজার স্ট্রিট। ঠিক উল্টো দিকে একটি রাস্তা আছে, এই দেখতে পাচ্ছেন জাস্টিস মনমথ মুখার্জি রোড, কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নামের রাস্তা। এবং এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির পুরনো নাম ছিল মুসলমান পাড়া লেন। কলকাতার সময়ের সঙ্গে সঙ্গে নানান কিছু বদলে গিয়েছে, মানুষের ইতিহাস, রুচি, জনসংখ্যা ইত্যাদি বদলেছে। এগুলো হয়তো সভ্যতার ইতিহাসে স্বাভাবিক ঘটনা বলতে পারেন আপনারা, সেটা আমার জানা নেই। কিন্তু এই রাস্তাটির আগের নাম ছিল মুসলমান পাড়া লেন। এখন এটা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। দেখুন আজকে রবিবারের দিন, সব অলস দুপুরে যে যার মতো রয়েছেন, অলস সময় কাটাচ্ছেন। কোনো দোকানদার হয়তো নিজের দোকান সাজিয়ে নিচ্ছেন, বাকিরা সব রয়েছেন। একটু এগিয়ে এলেই একটা পুরনো মসজিদ রয়েছে, শতবর্ষ পুরনো মসজিদ। এই দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদটি, অনেক পুরনো মসজিদ, ওয়াকফ বোর্ডের আন্ডারে। তো যে কথা বলছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস বদলে যায়, অনেক স্মৃতিচিহ্ন হারিয়ে যায়। এই দেখুন রাজহংস মিষ্টান্ন ভাণ্ডার, ঠিকানায় লেখা রয়েছে 2-এ জাস্টিস মনমথ মুখার্জি রোড, কলকাতা 7,00,000। তাহলে অনেকে বলছেন এই রাস্তাটির নাম যে মুসলমান পাড়া লেন ছিল, আপনি কোত্থেকে জানলেন? হ্যাঁ বন্ধু, আমি আপনাদের বলতে পারি এই ধরনের ইতিহাস আমি খুঁজে বেড়াই কলকাতায় রাস্তায় রাস্তায়। একটি চিহ্ন আপনাদের দেখাতে চাই আমি, যেখানে পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এই আমি এগিয়ে চলেছি সেই দিকে, ভালো করে লক্ষ্য রাখুন। এখানে লেখা আছে ল্যামিনেশন, পাঞ্চিং করা হয়। তারপরে এই যে একজন ডাক্তারবাবুর বাড়ি, ডাক্তার অবনী ভূষণ ভট্টাচার্য MB, 5 নম্বর মুসলমান পাড়া লেন, কলিকাতা 9। আগের যুগে কলকাতায় এই ধরনের পুরনো বাড়ি থাকতো। এখন আস্তে আস্তে সেই পুরনো বাড়িগুলো হারিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস, সভ্যতার কথা সব কিছুই। এই বাড়িটি ভেঙে পড়লে আর কোনো নিশানা থাকবে না যে এর নাম মুসলমান পাড়া লেন ছিল। এই রাস্তায় একমাত্র বাড়ি যে বাড়িটিতে এই পুরনো নাম আজও জ্বলজ্বল করছে। এর বাইরে কোথাও এই জিনিস দেখতে পাবেন না আপনারা। এগুলো সব প্রিন্টিংয়ের দোকান, সব বন্ধ আজকে রবিবারের দিন বলে। আর এই জায়গাটা একবার দেখিয়ে দিতে চাই। CPM চলে গিয়েছে, রয়ে গিয়েছে তাদের গণশক্তির বোর্ড। দীর্ঘদিন ধরে এখানে গণশক্তির পেপার লাগানো হয়, মানুষ পড়েন। আমি যতজনকে জিজ্ঞেস করেছি কতদিন ধরে আছে, সবাই বলেন বহুদিন ধরে এখানে গণশক্তির বোর্ড লাগানো থাকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আরেকটু এগিয়ে গেলেই ডান দিকে আমরা দেখতে পাবো সূর্য সেন স্ট্রিট, এবং বাঁদিকে গেলেও জাস্টিস মনমথ মুখার্জি বাঁদিকে গেলেও জাস্টিস মনমথ মুখার্জি রোড। ছোট্ট একটি রাস্তা, অথচ এই রাস্তায় লুকিয়ে রয়েছে কলকাতার পুরনো দিনের ইতিহাস। এই কলকাতার পরতে পরতে প্রত্যেকটি ইট এবং বালিতে যে ইতিহাস রয়েছে সেটাই আপনাদেরকে দেখাতে চাইলাম আমি। আমি ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম, অর্থাৎ কাইজার স্ট্রিটের মুখ দিয়ে আমি হাঁটা শুরু করেছিলাম। আস্তে আস্তে আমি যখন আসছিলাম এই পশ্চিম দিকে, তার থেকে ডান দিকে যখন ঘুরলাম তখন এই রাস্তাটা শেষ হচ্ছে সূর্য সেন স্ট্রিটে। একটু এগিয়ে গেলেই দেখতে পাবো মেন রাস্তা, ট্রাম লাইন। এই ট্রাম লাইন, এই দিক থেকে যদি আমরা বাঁ দিকে যাই, এই রাস্তাটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে আসছে, কলেজ স্ট্রিট থেকে এভাবে চলে আসছে। আর এইটা শিয়ালদা স্টেশনের দিকে আছে, জগৎ সিনেমা হলের দিকে। একটু এগিয়ে গেলেই জগৎ সিনেমা হল। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা, আপনারা মতামত দেবেন, এবং কলকাতার কোনো পুরনো রাস্তা সম্পর্কে জানতে চাইলে আমাকে বলবেন। এবং কলকাতার আরেকটা জিনিস আমি দেখাতে চাই আপনাদেরকে। দেখুন কলকাতার রাস্তায় হয়ে অনেকেই স্নান করেন। যাই হোক, আপনারা কলকাতার পুরনো ইতিহাস, কোনো বাড়ি এ সম্পর্কে জানতে চাইলে মেসেজ করবেন। আমি আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওই বা নতুনভাবে আবার দেখা দেব, এই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি।